নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 বাটি চাল ও হাফ বাটি সুজি দিয়ে তৈরি করে নেওয়া ভীষণই হেলদি ও টেস্টি টিফিনের একটি রেসিপি। সকালে ব্রেকফাস্ট বা স্কুল কলেজ অফিসে টিফিনের জন্য অল্প সময়ের মধ্যে খুব কম তেল মশলা ব্যবহার করে এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। একটা বাটি বা কাপকে আপনারা মেজারমেন্টের জন্য নিয়ে নেবেন। আমি এখানে এই বাটিটা মেপে 1 বাটি মতো আতপ চাল নিয়েছিলাম। যে কোনো ধরনের চাল দিয়ে আপনারা এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। চালটাকে 1 ঘন্টা মতো ভিজিয়েছিলাম, তাই চালটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। এরপর জল ঝরিয়ে নেওয়া ওই চালগুলোকে নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। এর সাথে দিয়ে দেব যে বাটি মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি মতো সুজি। যে কোনো ধরনের সুজি আপনারা এখানে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটিকে কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করব না, একটু ঘন করেই ব্যাটারটিকে তৈরি করে নেব। তো দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘনভাবে তৈরি হয়েছে। যেহেতু সুজি আছে তাই সুজিটা ফুলে উঠলে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। ঢেকে রেস্ট করার জন্য রেখে দিলাম মিনিট 5 মতো। এই সময় এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি গ্রেট করা একটা ছোট সাইজের গাজর, হাফ ক্যাপসিকামগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কিছু কারি পাতা নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটোর বীজটাকে বের করে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটি খুলে নিয়ে একবার ব্যাটারটিকে চেক করে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিগুলোকে। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েও কিন্তু রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র কাঁচা লঙ্কা, টমেটো ও পেঁয়াজ দিয়েও কিন্তু এই টিফিন রেসিপিটা বানালে খেতে খুবই ভালো লাগে। এই টিফিন রেসিপিটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। একটু আদাকে গ্রেট করে দিয়ে দিলাম ওই ব্যাটারটির মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা জিরে। এর মধ্যে আর কোনো মশলা কিন্তু আর দেব না। এরপরে সমস্ত সবজিগুলোর সাথে ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন এই ব্যাটারটার মধ্যে কোনো রকম লাম্পস যাতে না থাকে। উপর থেকে দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা আর একটু লেবুর রস। খাবার সোডাটা দিলে টিফিনগুলো বেশ একটু স্পঞ্জি ও ফোলা ফোলা তৈরি হয়। খাবার সোডার পরিবর্তে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। তো দেখুন এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। টিফিনগুলোকে তৈরি করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানকে ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লোতে করে দিয়েছি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটিকে ভালো করে একবার ফেটিয়ে নিয়ে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম ওই প্যানের মধ্যে। যেভাবে আমরা প্যানকেক তৈরি করি একই রকম ভাবে ব্যাটারটিকে দেওয়ার পর হাতার পেছন দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব। তো দেখুন একবার আমি কিন্তু 3টে করে তৈরি করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু তেল। এরপরে ঢেকে রেখে দিলাম 1.5 থেকে 2 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে আসবে। যেহেতু ওপরে আগেই তেল ছড়িয়ে দিয়েছিলাম তাই আর কোনো রকম তেল দেব না। উল্টে দেব অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে বেশ একটু লালচে করে এই টিফিনগুলোকে ভেজে নেব। তো দেখতেই পেলেন কতটা কম তেলে আর কতটা কম সময়ের মধ্যেই এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায়। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। অবশ্যই করে আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে নেবেন। আমার চ্যানেলে আমি আগেও বেশ কিছু টিফিন রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো দেখুন টিফিনগুলোকে নামিয়ে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে।
একই রকমভাবে আরও যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক এক করে টিফিনগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রাখছি। তো দেখুন, এইভাবে আমি আরও বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট বা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের সস বা চাটনির সাথে খেতে লাগে ভীষণই ভালো। ওপর থেকে হয় ভীষণই ক্রিস্পি আর ভেতর থেকে সবজিতে পুরো ঠাসা থাকে। খুবই হেলদি একটা রেসিপি, অবশ্যই করে কিন্তু একবার ট্রাই করে নেবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।